নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে 3% জমিতে একদম কম খরচে কম বাজেটে চমৎকার একটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট হবে এরকম একটি বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে এই বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত A to Z আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন, প্ল্যানের এই পাশে যে মেজারমেন্টটা আছে, অর্থাৎ প্রস্থের দিকে যে সাইজটা আছে, এটা হচ্ছে 30 ফিট এবং দৈর্ঘ্যের দিকে যেই মেজারমেন্ট বা সাইজটা আছে এটা হচ্ছে 44 ফিট। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করি। দেখুন 30 ফিট ইন্টু 44 ফিট, এটা আমরা ক্যালকুলেশন করলে টোটালি পাবো হচ্ছে 1320 SFT। ঠিক আছে, 1320 স্কোয়ার ফিট আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 3%। ঠিক আছে, অলমোস্ট 3%, একটু কম বেশি হলে হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এটা 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট হবে। ওকে, তো এখানে যেই ফেসিংটা হবে বন্ধুরা, এটা ইস্ট ফেসিং একটা হাউস প্ল্যান। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো আমরা সুন্দর করে হাইলাইট করে দিব, যাতে আমাদের প্ল্যানটি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো বন্ধুরা এটা যেহেতু আরসিসি স্ট্রাকচার, ঠিক আছে, আরসিসি ফ্রেম স্ট্রাকচার এটা, তো আমরা এগুলো যে ওয়ালগুলো আছে এগুলো সবগুলো ওয়াল কী করবো, 5 ইঞ্চি সাপোর্টিং। ঠিক আছে, 5 ইঞ্চি সাপোর্টিং বা পার্টিশন ওয়াল হবে এগুলা। ওকে, তো বন্ধুরা এগুলো হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, দ্যাট মিনস 125 মিলিমিটার। তো বন্ধুরা এই বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচ সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে, অর্থাৎ স্ক্রিপ্ট না করে দেখতে হবে। আর যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হবে এবং এই বাড়ির ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া পাবেন না। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে অনুরোধ করব যে ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে আপনার কাজে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমার ভিডিও বানানোটা বৃথা হবে না। আর আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে আপনি ফার্স্ট অফ অল ভিডিওটি বুঝলেন না, আর দ্বিতীয়ত আমার ভিডিও বানানোটা পুরোপুরি ব্যর্থতা হয়ে গেল। ঠিক আছে, তো দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো সুন্দর করে প্রোভাইড করা শেষ। এখন আমরা একদম চলে যাব একদম মূল মেজারমেন্টে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি, এন্ট্রি, এটা হচ্ছে মূলত প্রবেশ পথ। ঠিক আছে, এখান দিয়ে প্রবেশ করে বন্ধুরা এখানে আমরা কি করব, দেখুন এখানে 2-3 ধাপের সিঁড়ি প্রোভাইড করা হয়েছে। আপনারা ইচ্ছা মতো এখানে সিঁড়ি সুন্দর করে প্রোভাইড করে নিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে সুন্দর করে আমরা 2 পাল্লার গেট প্রোভাইড করে দিব, যাতে আমাদের প্ল্যানটি বা বাড়ির ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, এখানে আমরা 4 ফিট 6 ইঞ্চির একটা কি করব, বড় একটা গেট প্রোভাইড করে দিব। ওকে, তো বন্ধুরা সামনে চলে যাই। সামনে গিয়ে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ড্রয়িং স্পেস। বন্ধুরা মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে ড্রয়িং স্পেসের, এটা হচ্ছে 10 ফিট 10 ফিট, এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে টোটালি এটা হচ্ছে 9 ফিট 10 ফিট ইন্টু 9 ফিটের চমৎকার বড় একটা ডাইনিং স্পেস। বাম পাশে লক্ষ্য করে দেখুন, এখানে চমৎকার বড় একটা কি করা হয়েছে, বড় একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা। ঠিক আছে, এটা যে 3 ফিট ডোর, এটা বেডরুম। বন্ধুরা এই বিল্ডিংটিতে টোটালি 3টা বেডরুম প্রোভাইড করা হয়েছে। বেডরুমের বন্ধুরা এই পাশে যেই মেজারমেন্টটা আছে বন্ধুরা, এটা হচ্ছে প্রস্থের দিকে 10 ফিট এবং দৈর্ঘ্যের দিকে আছে টোটালি 12 ফিট। ওকে, 10 ফিট ইন্টু 12 ফিটের বেডরুম। সামনে চলে যায় বন্ধুরা, সামনে গিয়ে এখানে ডান পাশে লক্ষ্য করে দেখুন, এইটা মূলত একটা টোটালি লিভিং স্পেস। ঠিক আছে, LIVING লিভিং স্পেস। মেজারমেন্টটা কাউন্ট হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যেই লিভিং স্পেসের বন্ধুরা মেজারমেন্ট আছে, এটা হচ্ছে প্রস্থের দিকে 8 ফিট এবং দৈর্ঘ্যের দিকে যে মেজারমেন্ট আছে এখান থেকে একদম এই পর্যন্ত বা এই পর্যন্ত আপনারা কাউন্ট করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে 13 ফিট। ঠিক আছে, 13 ফিট এই পর্যন্ত টোটালি লিভিং স্পেস। ওকে, তো বন্ধুরা এখানে দেখুন লিভিং স্পেসের সঙ্গেই এখানে একটা জায়গায়, এখানে একটি ইয়েতে করা হয়েছে, আপনার স্টেয়ার প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি আর কি, স্টেয়ারের আপ হবে এটা। ওকে, এটা হচ্ছে আপ। তো বন্ধুরা এপাশ দিয়ে উঠে এটা ল্যান্ডিং হয়ে একদম ছাদে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে ল্যান্ডিং যেটা আছে, ল্যান্ডিংয়ের যে ওয়াইডটা আছে এইটা মূলত হচ্ছে 3 ফিট ওয়াইড। ঠিক আছে, 3 ফিট ওয়াইড। তো বন্ধুরা
এখান দিয়ে উঠে এপাশ দিয়ে ছাদে, ঠিক আছে। এখানে যে ফ্লাইটটা আছে বন্ধুরা, সিঁড়ির ফ্লাইট, এখানে ফ্লাইটের মেজারমেন্ট হচ্ছে 7 ফিট, ঠিক আছে। এইটুক 7 ফিট, এইটুক 3 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে 3 ফিট, ঠিক আছে। তাহলে 7 3 10 3 13, তাহলে লেন্থ কত হলো সিঁড়ির 13 ফিট, এবং ওয়াইড যেটা আছে, ঠিক আছে, ওয়াইড সিঁড়ির ওয়াইড এটা হচ্ছে 8 ফিট, ওকে। এই পাশে যে যতটুকু আছে ফ্লাইটের ওয়াইড 4 ফিট, এবং এই পাশেও আছে 4 ফিট, ঠিক আছে। 4 4 8 ফিট। তাহলে আমাদের স্টিয়ার কতটুকু হচ্ছে, STAIR স্টিয়ার মেজারমেন্ট এটা হচ্ছে 13 ফিট ইন্টু 8 ফিট, ঠিক আছে। 13 ফিট ইন্টু 8 ফিটের একটা স্টিয়ার। বন্ধুরা এখানে যে ইটা আছে, লিভিং যে স্পেসটা আছে বন্ধুরা, এটা আমরা এই পর্যন্ত 13 ফিট, ঠিক আছে। এই পর্যন্ত 13 ফিট, কিন্তু এই পর্যন্ত 10 ফিট, যেহেতু এখানে 3 ফিট, এখানে ছাদে গিয়ে এখানে 3 ফিট, আপনাদের কি হচ্ছে, এখানে আরেকটা ল্যান্ডিং টাইপ হচ্ছে, যেখানে এখানে একটা বিম হবে যেহেতু উপরে গিয়ে, ওকে। তো টোটালি সিঁড়িটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 13 ফিট, এবং এই পাশে হচ্ছে 8 ফিট, ওকে। তো বন্ধুরা সামনে চলে যাই, সামনে গিয়ে বাম পাশে লক্ষ্য করে দেখুন, এখানে একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা। বেডরুমের দরজা হচ্ছে 3 ফিট, এটা হচ্ছে বেড, দেখুন বেডরুম। এই পাশে যে মেজারমেন্টটা আছে বেডরুমের, ওকে, এটা হচ্ছে 10 ফিট 10 ফিট, এবং এই পাশে যেই বেডরুমের মেজারমেন্টটা আছে এইটাও আমরা করে দিব হচ্ছে টোটালি 12 ফিট, ঠিক আছে। 10 ফিট ইন্টু 12 ফিটের বেডরুম, ওকে। তো বন্ধুরা এখান থেকে বের হয়ে এখানে যে স্পেসটা আছে এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস, DINING ডাইনিং স্পেস। মেজারমেন্ট কাউন্ট হবে এই পাশ থেকে এই পাশে প্রস্থের দিকে যেটা আছে ডাইনিং স্পেসের, এটা হচ্ছে 10 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা আছে এটা হচ্ছে লেন্থের দিকে 12 ফিট। 10 ফিট ইন্টু 12 ফিটের চমৎকার বড় একটা ডাইনিং স্পেস, ওকে। ডান পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখানে চমৎকার বড় একটা কিচেন প্রোভাইড করা হয়েছে 2 ফিট 6 ইঞ্চি, আপনারা চাইলে 3 ফিট করে দিতে পারেন, CHEN কিচেন। মেজারমেন্ট হচ্ছে কিচেন রুমের এই পাশে যে মেজারমেন্টটা আছে কিচেনের এটা হচ্ছে 8 ফিট, এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা লেন্থের দিকে এটা আছে হচ্ছে 10 ফিট। 8 ফিট ইন্টু 10 ফিটের চমৎকার বড় একটা কিচেন রুম, ওকে। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, চমৎকার বড় সুন্দর একটা বেডরুম এটা বন্ধুরা। এটা একটা মূলত এম বেড, ঠিক আছে, মাস্টার বেড, BED এম বেড। মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 10 ফিট, প্রস্থের দিকে 10 ফিট, এবং দৈর্ঘ্যের দিকে আছে টোটালি আছে 14 ফিট, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে স্লাইডিং ডোর প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, ঠিক আছে। স্লাইডিং ডোর দিয়ে প্রবেশ করে এখানে যে স্পেসটা আছে এটা হচ্ছে AV অ্যাটাচড বারান্দা। মেজারমেন্ট হচ্ছে অ্যাটাচড বারান্দার এই পাশে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 4 ফিট, এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 6 ফিট। বন্ধুরা এই 6 ফিট জুড়েই আপনারা কি করবেন, এখানে স্লাইডিং ডোর, ঠিক আছে, এটা হচ্ছে SD স্লাইডিং ডোর, এটা 6 ফিট জুড়েই করে দিবেন। স্লাইডিং ডোর খুলে আপনার বারান্দা পাবেন 4 ফিট ইন্টু 6 ফিটের বারান্দা। এখানে সামনে যাই, সামনে গিয়ে অপোজিটে দেখুন এখানে চমৎকার একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে, 2 ফিট 6 ইঞ্চির গেট, এটা মূলত হচ্ছে AT, ওকে। মেজারমেন্ট হচ্ছে ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা মূলত হচ্ছে 4 ফিট, এবং লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে অ্যাটাচ টয়লেটের এইটা মূলত হচ্ছে 8 ফিট, ওকে। 4 ফিট ইন্টু 8 ফিটের চমৎকার বড় একটা অ্যাটাচ টয়লেট। এখান থেকে বের হয়ে বন্ধুরা দেখুন, সামনে গিয়ে দেখুন এখানে আমরা গেট প্রোভাইড করে দিব একটা, এখানে গেটটা আমরা করে দিব 3 ফিটের। আমরা চাইলে এখানে 3 ফিটে একটা গেট প্রোভাইড করে দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে 3 ফিটে একটা গেট করে দিলাম, ঠিক আছে। এখানে প্রবেশ করে এখানে যে স্পেসটা এটা হচ্ছে WASS ওয়াশ স্পেস বা ড্রেসিং স্পেস। মেজারমেন্ট হচ্ছে ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা এটা হচ্ছে 6 ফিট, ওকে, এবং লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে এটা মূলত হচ্ছে 5 ফিট, ঠিক আছে। 6 ফিট ইন্টু 5 ফিটের একটা ওয়াশ স্পেস। তো বন্ধুরা ডান পাশে লক্ষ্য করে দেখুন এখানে 2 ফিট 6 ইঞ্চি গেট দিয়ে প্রবেশ করে এটা মূলত হচ্ছে সিটি কমন টয়লেট প্লাস বাথ, অনেক বড় একটা কমন টয়লেট প্লাস বাথ। মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে কমন টয়লেট প্লাস বাথের এটা হচ্ছে 8 ফিট, এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 5 ফিট। 8 ফিট ইন্টু 5 ফিটের চমৎকার বড় একটা কমন টয়লেট, ওকে। তো বন্ধুরা এখানে যে প্যাসেজটা আছে এখানে 6 ফিটের একটা প্যাসেজ, ঠিক আছে। এখানে যে ঢোকার জায়গাটা 6 ফিট, এখানে গিয়ে 3 ফিটের একটা গেট, ওকে। তো বন্ধুরা এখানে যে জানালাটা আছে বন্ধুরা এটা হচ্ছে ভেন্টিলেশন 1.5 ফিটের ভেন্টিলেশন। এখানে আমরা করে দিব 1.5 ফিট 1.5 ফিটের ভেন্টিলেশন। এখানে আমরা করে দিব হচ্ছে 4 ফিট ওয়াইডের জানালা, ঠিক আছে। 4 ফিট ওয়াইডের জানালা 1.5 ফিটের ভেন্টিলেশন এখানে।
ঠিক আছে, এখানে আমরা 4 ফিটের জানালা করে দিব, এই জানালাও 4 ফিট করে দিব, এই জানালাও 4 ফিট করে দিব, এই জানালাও 4 ফিট করে দিব। ঠিক আছে, এখানে যে একটা জানালা আছে বন্ধুরা, এটা আমরা করে দিব হচ্ছে 4 ফিটে একটা জানালা। ওকে, এখানে যে লিভিং স্পেসের জানালাটা আছে, এখানে আমরা 5 ফিটের জানালা করে দিব, কিচেনের করে দিব হচ্ছে 4 ফিটের জানালা। জানালাগুলো প্রোভাইড করে শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে কলামে। দেখুন, একটা 15টা বন্ধুরা, আমরা টোটালি কি করলাম, এই বিল্ডিংটিতে টোটালি 15টা কলাম প্রোভাইড করে দিলাম। এটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে। ঠিক আছে, নাম্বার অফ কলাম কয়টা? 15টা কলাম প্রোভাইড করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা কলাম সাইজ দিব হচ্ছে, দেখুন সি কলাম সাইজ আমরা প্রোভাইড করে দিব হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট, 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চির কলাম দিব। ঠিক আছে, তো কলামে আমরা স্টিল প্রোভাইড করে দিব, এস হচ্ছে স্টিল দিব হচ্ছে 4টা 16 মিলিমিটার ডায়া স্টেট বার, আর 2টা 12 মিলিমিটার ডায়া এটাও আমরা করে দিব হচ্ছে স্টেট বার। তাহলে কলামে টোটাল হচ্ছে 6টা রড, 4টা 16 2টা 12। ওকে, তো এখন আমরা চলে যাব বিমে। বন্ধুরা, বিম সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু আমরা করে দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি বিম সাইজ করে দিব। ঠিক আছে, বিমে আমরা স্টিল দিব হচ্ছে 4টা 16 মিলিমিটার ডায়া এবং একটা দিব হচ্ছে 12 মিলিমিটার ডায়া ইটি। আপনারা চাইলে এটা ইবি করে দিতে পারেন, এক্সট্রা বটম। ঠিক আছে, উপরে 2টা রড থাকবে, নিচে 3টা রড। ঠিক আছে, এক্সট্রা বটমই দিন, এক্সট্রা টপ না দিয়ে। ঠিক আছে, তো এটা চলে গেল বিমে। এখন আমরা চলে যাব বন্ধুরা বেজে, BASE বেজ দিব হচ্ছে বন্ধুরা 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি বেজ সাইজ, অর্থাৎ 4.5 ফিট বেজ দিব। ওকে, বেজের থিকনেস দিব হচ্ছে 18 ইঞ্চি, বেজ মাটি থেকে গভীরে হবে 5 ফিট গভীরে। ওকে, বেজে স্টিল দিব 16 মিলিমিটার ডায়া 7 ইঞ্চ সেন্টার বাই সেন্টার। ঠিক আছে, তো বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল কস্ট হবে, দেখুন TOTAL টোটাল কস্ট বন্ধুরা, এটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে, সেহেতু এটা শুধু 2 তলা ফাউন্ডেশন হবে, আর এবং 1 তলার জন্য শুধু কলাম বিম ছাদ। ঠিক আছে, কলাম বিম ফুটিং ছাদ এইটুকু স্ট্রাকচারটা, শুধু 1 তলার স্ট্রাকচার কমপ্লিট করতে খরচ হবে হচ্ছে 10 লাখের মতো, 10 থেকে 11 লাখ টাকা খরচ হতে পারে শুধু LAC স্ট্রাকচারটা কমপ্লিট করতে। প্লাস আমরা এর সঙ্গে 5 থেকে 6 লাখ টাকা অ্যাড করব। তাহলে বন্ধুরা আমাদের এই বিল্ডিংটি টোটালি আমাদের কমপ্লিট হবে হচ্ছে টোটালি 10 + 15 থেকে 16 লাখ টাকার মতো খরচ হবে। ঠিক আছে, 15 থেকে 16 লাখ টাকার মধ্যে আশা করছি আপনারা নর্মালি বিল্ডিংটি কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।